বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় বনবাসী মানুষদের আহাজারি বা আর্তনাদ যেন থামছে না। যত সময় গড়াচ্ছে এক এক এলাকা প্লাবিত হচ্ছে। কিছু কোনো এলাকায় যেন পানি কমছে না। 2-4 দিন পানি বাড়ারও আভাস দিয়েছে বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তর। তবে সরকারের পক্ষে খুব দ্রুত পানি নামার আশা করা হচ্ছে। ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং বাংলাদেশের পূর্বাঞ্চলের 12টি জেলায় পাহাড়ি ঢল এবং বৃষ্টিপাত সহ প্রবল পানির তোড়ে ভেসে গেছে বিস্তীর্ণ এলাকা। সড়ক বন্দর সহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাংলাদেশে 13 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে কয়েক হাজার। ভারতে পানি ছেড়ে দেওয়ার অভিযোগ করেছে সরকার সহ বিভিন্ন প্রতিষ্ঠান। বন্যার্তদের জন্য করা হচ্ছে দোয়া এবং প্রতিবাদ সমাবেশ করছে বিভিন্ন সংগঠন। সাহায্য নিয়ে ছুটছে সরকার সহ বিভিন্ন সংগঠন এবং স্বেচ্ছাসেবীরাও। দেশের চলমান পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় সংবাদ সম্মেলন করেছে। বন্যায় আক্রান্ত জেলার সংখ্যা 12টি বা ক্ষতিগ্রস্ত। পানি কম ছিল, আজকে অনেক বেশি, গলা পর্যন্ত পানি হয়ে গেছে। আমরা বাসা থেকে বের হতে পারছি না। আমাদের বাচ্চা কাচ্চা খাবার দাবার লোকের সংখ্যা প্রায় 40 লাখ বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। দেশের চলমান পরিস্থিতি আক্রান্ত জেলার সংখ্যা 11টি ছাড়িয়েছে। জেলাগুলো হলো ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও সহ বিভিন্ন এলাকা। প্লাবিত উপজেলার মধ্যে বিভিন্ন ত্রাণ সহায়তা পরিচালনা করা হচ্ছে। নৌবাহিনী, বিমান বাহিনী সহ প্রশাসনের পক্ষে বিভিন্ন এলাকায় বনবাসী মানুষের উদ্ধার তৎপরতা এবং ত্রাণ সামগ্রী সহযোগিতা করছে। বিভিন্ন ইউনিয়ন পৌরসভায়ও ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছে বিভিন্ন এলাকায়, ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের জানমাল। ক্ষতিগ্রস্ত বা জানমালের রক্ষায় চেষ্টা চালাচ্ছে বিভিন্ন দল মত সহ বিভিন্ন সংগঠনের নেতারা। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের সচিব জানিয়েছেন সরকারের পক্ষে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুর্গতদের পাশে যেয়ে বিভিন্ন প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে এবং ত্রাণ সহযোগিতা অব্যাহত রয়েছে। মানুষের জানমাল রক্ষা সহ প্রকৃতি ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। বিস্তীর্ণ এলাকায় দেশের বিশেষ করে পূর্ব অঞ্চলে বনবাসী মানুষের আহাজারি যেন থামছে না। যত সময় গড়াচ্ছে মানুষের নিহত আহতের সংখ্যা বাড়ছে। আমরা ভিডিও চিত্রে বনবাসী মানুষের কিছু চিত্র দেখাবো। আসুন আমরা সবাই সহযোগিতার হাতকে প্রসারিত করি, বনবাসী মানুষের পাশে দাঁড়াই। এই হোক মানবিকতা এবং মানব সেবাই আমরা এগিয়ে আসি। এই হোক আমাদের প্রত্যয়। পাহাড়ি ঢল, বৃষ্টিপাত সহ প্রবল পানির তোড়ে ভেসে গেছে বিস্তীর্ণ এলাকা। সড়ক বন্দর সহ বন্যায় ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে। বাংলাদেশে 13 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে কয়েক হাজার। ভারতের পানি ছেড়ে দেওয়ার অভিযোগ করেছে বনবাসী মানুষ সহ বিভিন্ন সংগঠন। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ কলকাতায়।